কল্যাণ সমিতি ক্লাবের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছি। আপনারা জানেন কল্যাণ সমিতি ক্লাব এর এরিয়া অনেক ছোট এরিয়া, কিন্তু তাও কল্যাণ সমিতি ক্লাব দীর্ঘদিন ধরে বি ডিভিশনে খেলে আসছিল, আর এই প্রথম কল্যাণ সমিতি ক্লাব এ ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে। অনেক কষ্ট করে, অনেক জটিলতা সত্ত্বেও আমরা অনেক নামি টিম, মানে বড় বাজেটের টিম করেছি, কেন? মানুষকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে যাওয়ার পর প্রতিনিয়ত কল্যাণ সমিতির রেফারির বাজে সিদ্ধান্তের শিকার হচ্ছে। আমরা মনে হয় সবকিছু করেছি, কিন্তু ওই রেফারিকে আমরা কিনতে পারিনি। সেটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমাদের এখন মনে হচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন, রাখাল শিল্ডে কল্যাণ সমিতি ক্লাব ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে। তার মানে কি? কল্যাণ সমিতি ক্লাব মাঠের মধ্যে সবসময় সুন্দর পরিবেশ রেখে কল্যাণ সমিতির ফুটবলাররা যারা কল্যাণ সমিতি ক্লাবের সাপোর্ট স্টাফ আছে সবসময় রেফারির সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করে। আমরা নির্দেশ দিয়ে রেখেছি প্লেয়ারদেরকে যাতে রেফারির সাথে সবসময় সুন্দর ব্যবহার করা হয়, রেফারিকে সম্মান দেওয়া হয়। তা সত্ত্বেও আমি বুঝতে পারলাম না সেদিন ব্লাডমাউথের সাথে ম্যাচে, যে একটা ভাইটাল ম্যাচ, মানে ব্লাডমাউথ ক্লাব যদি সেদিন হারে আমাদের সাথে নক আউট হয়ে যাবে, প্রথম থেকে দেখলাম যেহেতু আমাদের প্লেয়াররা সহজ সরল ভাবে রেফারির সাথে ব্যবহার করছে, সুন্দরভাবে ব্যবহার করছে, এই দুর্বলতার সুযোগ নিয়ে রেফারি প্রথম থেকে আমাদের প্লেয়ারদেরকে টার্গেট করেছে, কথা বললে কার্ড দেখিয়ে দিচ্ছে। অথচ ব্লাডমাউথের প্লেয়াররা রেফারিকে ধাক্কা দিচ্ছে, মানে ঘেরাও করে যাচ্ছে, অথচ একটা কাজ দিচ্ছে না ঠিক মতো ভাবে। আমাদেরকে একটা ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছে, আমাদেরকে একটা অবধারিত গোল থেকে বঞ্চিত করেছে। বলটা গোল লাইনের ভিতর থেকে এসেছে, গোল দেয়নি, অথচ আমাদের এগেনস্টে ঘাড়ে লাগা সত্ত্বেও একটা পেনাল্টি আমাদের এগেনস্টে দিয়ে দিয়েছে। একটা ম্যাচের মধ্যে যদি তিনটা চারটা এরকম বড় সিদ্ধান্ত আমাদের এগেনস্টে যায়, তো আমরা কি করে ম্যাচ জিতবো? আপনারা দেখেন, এই যে ব্লাডমাউথ ক্লাবের 5টা প্লেয়ারকে উনি ওদের হলুদ কার্ড দেখিয়েছে, অথচ একটা প্লেয়ারকে উনি লাল কার্ড দেখায় না। মানে প্লেয়ারকে বেছে বেছে হলুদ কার্ড দেখায়। যে প্লেয়ারটা একবার হলুদ কার্ড দেখেছে, তো আর একটা ফাউল করলে ও কোনো কার্ড দেখাচ্ছে না। এইরকম যদি রেফারি করে, তো আমরা কিভাবে, আমরা খেলে এত বড় বাজেটে টিম করে আমাদের কি লাভ? আমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আমাদের যে পেট্রন সাহেব, রতন সাহা, আর আমি ওই যে আমাদের জেনারেল সেক্রেটারি অমিত চৌধুরী সাহেবের সাথে আমি কথা বলেছি যে দেখেন, আমাদের ত্রিপুরা রেফারিরও ভালো রেফারি, অনেক উদীয়মান রেফারি আছে, কিন্তু একজন দুইজন রেফারির কারণে ত্রিপুরা রেফারিরা বদনাম হচ্ছে। একজন রেফারি হলো সত্যজিৎ দেবরায়, আপনারা সবাই জানেন উনি ফিজিক্যালি আনফিট, রেফারি করার মতো ওনার সেরকম ফিটনেস নেই। আর আমার মনে হয় যে তাপস দেবনাথ, উনি মেন্টালি একদম আনফিট। আমি ওনাকে দেখেছি বি ডিভিশনের খেলা তো ট্রেন করতে স্পোর্টস স্কুল আর শরৎ সংঘর ম্যাচের মধ্যে। স্পোর্টস স্কুলের প্লেয়াররা যেহেতু বয়সে ছোট, ওদের সেরকম ফ্যান বেস নেই গ্যালারিতে, স্পোর্টস স্কুলের প্লেয়াররা কথা বললেই উনি হলুদ কার্ড দেখিয়ে দেয়, লাল কার্ড দেখিয়ে দেয়, অথচ শরৎ সংঘের একটা প্লেয়ারকে উনি কোনো কার্ড দেখান না। সেই সুযোগে যখন স্পোর্টস স্কুলের কোচ আবু তাহের স্পোর্টস রেফারির কাছে প্রটেস্ট করতে গেছে, আর এইসব কি হচ্ছে, বাচ্চা বলে স্পোর্টস স্কুলের প্লেয়ারদেরকে হলুদ কার্ড দেখিয়ে দিচ্ছে, তখন উনি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে আবু তাহেরকে মাঠ থেকে বের করে দিয়েছে। যে আবু তাহের এখন আমাদের কল্যাণ সমিতির কোচ। তার মানে সেম করছে উনি। মাঠে গিয়ে সেদিন যখন দেখলো যে কল্যাণ সমিতির প্লেয়াররা ফেয়ার ভাবে খেলে, রেফারিকে সম্মান করে, এটা দুর্বলতার সুযোগ নিয়ে উনি কল্যাণ সমিতির প্লেয়াররা কথা বললেই কার্ড দেখিয়ে দেয়, অথচ ব্লাডমাউথের প্লেয়াররা দেখেন ওনাকে কিভাবে জড়িয়ে ঘেরাও করে ধরে রেখেছে, বল লাফি দিয়ে ফেলে দিচ্ছে, আমাদেরকে শট মারতে দিচ্ছে না। উনি একটা কার্ড, একটা প্লেয়ারকে রেড কার্ড দেখায়নি, আমাদেরকে একটা মানে অবধারিত পেনাল্টি, দেখেন অবধারিত পেনাল্টিটা আমাদেরকে দেওয়া হয়নি। তা আমি যতটুকু জানি যে তাপস দেবরায় উনি মেন্টালি আনফিট। এই ধরনের রেফারিকে পিএফএ কিভাবে এত বড় ম্যাচের দায়িত্ব দেয়, আমি সেটা আমার জানা নেই, আমি সেটার একদম নিন্দা প্রকাশ করছি। আর আগামী দিনে যদি গিয়ে আমি কোনোদিন দেখি যে তাপস দেবনাথ কোনোদিন এই মাঠে রেফারিটা আছে, আমরা আমাদের টিম নামাবো না। সুন্দরভাবে খেলেছি, মাঠে তো কোনো প্লেয়ার রেফারিকে ধাক্কাও দেয়নি না। ম্যানেজার, আমি ম্যানেজার 4 বছর ধরে আছি, ম্যানেজার আছি কল্যাণ সমিতি ক্লাবে, কোনোদিন কোনো রেফারির সাথে আমরা খারাপ ব্যবহার করিনি, এই রেকর্ড আমাদের নেই। মাঠের বাইরে ঘটনা আমরা কিভাবে সামাল দেবো? এটা তো পুলিশ দেখবে। মাঠের বাইরে ঘটনা তো আমরা পারবো না, এটা তো পিএস এর উচিত যে পুলিশ প্রোটেকশন দিয়ে রাখবে। কোন সময় কে গিয়ে মেরে দেবে বলবে আমি কল্যাণ সমিতির সমর্থক, যেটাকে ক্লাব দায় নেবে। ক্লাবের দায়িত্ব আর মাঠে গ্যালারি না, মাঠের ভিতরে তারই বলতে পারে। আমার প্লেয়ার তো কারোর উপর কোনো হাত তুলেনি, কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন। রেফারি যিনি বেশ বাড়িয়েছে উনি মেন্টালি আনফিট, ওনার কথার কোনো দাম নেই। রেফারি অ্যাসোসিয়েশন নারায়ণ দেবনাথের সম্বন্ধে একটা কথা বলতে চাই। আমি জানি না এখানে আপনারা তো টিএফ এর গ্রুপে নেই, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গ্রুপে উনি একদিন মেসেজ করেছেন, ওই আবু তাহেরকে যে লাল কার্ড দেখিয়েছিল উনি মেসেজ করেছেন যে আবু তাহেরকে লাল কার্ড দেখানোর জন্য আমি রেফারি তাপস দেবনাথকে শুভেচ্ছা জানাই।
এরকম মেসেজ উনি করতে পারে? ওনার যোগ্যতাই নেই রেফারি অ্যাসোসিয়েশনে পদে থাকার। এই ধরনের ব্যক্তিকে দিয়ে রাখলে তো তারা যা খুশি তা বলবে। সেটা টিএফএ চিন্তা করবে, সেটা টিএফএর ব্যাপার। টিএফএর ম্যাচ টিএফএ বাইরে থেকে নিশ্চয়ই ম্যানেজ করে। সেদিন তো প্রথম থেকে আমরা দেখলাম যে আমরা 12 জনের সাথে খেলছি। আমাদের আপনি বলেন না, ব্লাডমাউথ ক্লাবের 5টা প্লেয়ার ইয়েলো কার্ড কেন খেলো? মানে আমাদের প্লেয়ারকে ওরা মারছিল ইচ্ছা করে, কারণ ওরা জানে যে ওদেরকে লাল কার্ড দেওয়া হবে না। ওরা আগে থেকে জেনে গেছে ওদের জিততেই হবে ওই ম্যাচ। নিশ্চয়ই রেফারি ম্যানেজ করেছে তারা, আমরা পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। মেমোরিয়াল লিগ এ ডিভিশনের খেলায় ব্লাডমাউথ বনাম কল্যাণ সমিতির ম্যাচে ওই দিন যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটলো, তার জন্য আমরা নিন্দা প্রকাশ করি। এই জাতীয় ঘটনা কল্যাণ সমিতির খেলার ইতিহাসে নেই। এর আগে খেলায়ও আমরা ফেয়ার প্লে পেয়েছি। কিছু কিছু কল্যাণ সমিতির সমর্থক যারা মাঠে ছিল, তারা হয়তো এই জাতীয় ঘটনা যদি ঘটিয়ে থাকতে পারে, তার জন্য আমরা দুঃখিত। এবং আমরা আশা করব ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। এবং আমরা আমাদের যে সমর্থক যারা মাঠে থাকে তাদের সবাইকে আমরা অনুরোধ করব, খেলার ফলাফল যাই হবে সেই দিকে মাথায় রেখে আমরা যাতে শান্তিপূর্ণভাবে মাঠ ছাড়তে পারি। মাঠে যাতে কোনো উশৃঙ্খল আচরণ বা কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, এটার জন্য আমরা বিশেষভাবে কল্যাণ সমিতির সমর্থক যারা ক্লাবে থাকবে তাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি।